नमस्कार बंधुरा गाने गाने रान्नार चैनेले सबाइके स्वागत। आजकेर आमी एकदम निरामिष एक रेसिपि निये एसेछि आपनादेर साथे शेयर करछि, जेटा हलो क्यापसिकाम और आलू आलू और क्यापसिकाम दिये जे एत सुंदर रेसिपि हय आपनारा ना देखले किन्तु बंधुरा विश्वास करते पारबेन ना। ता चलुन किभाबे बानाच्छि एई क्यापसिकामेर रेसिपिटा सेटा आपनादेर साथे शेयर करी और आपनारा किन्तु आमार साथे थाकबेन और प्रथम थेके शेष पर्यन्त किन्तु भिडियोटा देखते थाकबेन बंधुरा। और नतुन बंधु हले प्लिज चैनेलटा सबस्क्राइब करे पाशे थेके जाबेन। ता चलुन शुरू करी। प्रथमे एखाने आमी दुटो क्यापसिकाम देखुन एरकम भावे केटे निয়েছি एकदम भितरे सादा अंशटा बाद दिए এইভাবে আমি ক্যাপসিকামটা কেটে নিয়েছি। এরকম সরু সরু করে আপনারা কেটে নেবেন, একদম সরু সরু করে দেখুন এইরকমই। আর নিয়েছি আমি এখানে দুটো আলু কেটে নিয়েছি, ছোট ছোট আলু একদম সেম সাইজ করে আলুগুলো কেটে নিয়েছি। আর এখানে লাগছে আমার অল্প একটু টক দই নিয়ে নিয়েছি এখানে 50 গ্রামের থেকে একটু বেশি টক দই। তা চলুন শুরু করি। একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতন সাদা তেল দিলাম। তেলটা আপনারা যদি বেশি চান বেশি দেবেন, কম চান কম দেবেন। তেল কম দিয়ে খাওয়াটাই বেশি বাঞ্ছনীয়। তো আমি ফোড়নের জন্য এখানে সাদা জিরে দিয়ে দিলাম। দিয়ে জিরেটা জাস্ট একটু হলে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে কিন্তু ভালো করে ভাজতে হবে। আমি আলুগুলো দিয়ে মোটামুটি 50 থেকে 60% ভালো করে এইভাবে ভেজে নেবো যাতে সিদ্ধটা হয়ে আসে। কিন্তু এখানে জল দেবো না, আমি কম জল দিয়ে এই রেসিপিটা রান্না করব। একদম জল দেবো না বললেই চলে, খুব অল্প জল দিয়ে আমি রেসিপিটা রান্না করব। তাই আলুটা ভালো করে এইভাবে ভেজে নেবো যাতে সিদ্ধ হয়ে যায়। দেখুন আমি এইভাবে কিন্তু আলুটা একদম ভেজে নিলাম। আর আলু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি অ্যাড করে দেবো ক্যাপসিকামগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি দুটো সবজি একসাথে এইভাবে ভাজতে থাকবো। এটা লো টু মিডিয়ামে আঁচে ভাজবো, বেশি আঁচ দিয়ে ভাজবো না, তাহলে কিন্তু পুড়ে যাবে, কালো কালো ভাব এসে যাবে, ভালো লাগবে না দেখতে, খেতেও ভালো লাগবে না। তো লো টু মিডিয়াম আঁচে হাতে সময় নিয়ে এইভাবে কিন্তু ভাজতে হবে। যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে দেখুন একটু কমে যাবে, তখন আমি কিন্তু এখানে কিছু মশলা অ্যাড করব। কি মশলা অ্যাড করছি দেখুন বন্ধুরা, একদম নিরামিষ রান্না, একদম সিম্পল, বেশি কিছু মশলা না। প্রথমে আমি এখানে দেবো একটু আদা কুচি, আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিলাম, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর দেবো একটু হলুদের পাউডার জাস্ট অল্প করে, বেশি না, হাফ চামচেরও কম ধনে পাউডার আর হাফ চামচের কম জিরে পাউডার দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। আবারও বেশ কিছুক্ষণ এইভাবে মশলাটা দিয়ে ভাজতে থাকবো। যেহেতু লবণ দিয়েছি একটু জল ছাড়বে ক্যাপসিকাম থেকে, তো এইভাবে আমি এখন নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ। যখন দেখবেন এরকম ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এখানে অ্যাড করব, এখানে আমি একটু কাজু আর একটু পোস্ত বেটে রেখেছিলাম, কাজু আর পোস্তটা দিয়ে দিলাম। দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে নেব এইভাবে। বেশি দেব না, অল্প করে দেবেন, আপনারা বেশি দিলে গ্যাদগ্যাদা হয়ে যাবে। তো অল্প করে পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন অ্যাড করব টক দইটা। এখানে 4 চামচের মতন টক দই আমি অ্যাড করে দিলাম, 50 গ্রামের থেকে একটু বেশি। যখন টক দইটা দিয়ে আপনারা নাড়াচাড়া করবেন তখন কিন্তু একদম লোয়ে রাখতে হবে আঁচটা, নাহলে কিন্তু দইটা কেটে গিয়ে ছানা ছানা মতন হয়ে যাবে। একদম এইভাবে আঁচটা কম রেখে এইভাবে কষাতে হবে, দেখবেন তাহলে দইটা পারফেক্টভাবে গ্রেভির সাথে মিশে যাবে, নাহলে কিন্তু ছানা ছানা ভাব হয়ে যাবে কেটে, যেমন দুধ কেটে গেলে যেমন হয় এরকমও হয়ে যাবে। তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। নাড়তে নাড়তে ছোটো করে গান শোনাই। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমায় যে আর কেউ নাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি, সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমায় যে আর কেউ নাই।
দেখুন বন্ধুরা, কষাতে কষাতে গানটা শোনালাম, এখন আমি ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দেওয়ার পরে ফিরে এলাম, দেখুন তেল ছেড়ে দিয়েছে। আর আমি এখন কিছুটা এখানে দিয়ে দেব চিনি। জাস্ট আপনারা যদি চিনি খেতে চান তো দেবেন, না হলে স্কিপ করে যাবেন। চিনি দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, একটু চিনি দেবেন। দিয়ে সাথে দিয়ে দেবেন কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন। 1 চামচেরও কম আমি গোলমরিচের গুঁড়ো দিলাম। গোলমরিচের গুঁড়ো কিন্তু অনেকটা টেস্ট বাড়ায়। দেখবেন যে কোনো নিরামিষ রেসিপিতে, এই পনিরের রেসিপিতে দেবেন, আপনারা দেখবেন একটা আলাদা একটা গন্ধ ছাড়ে, আর খেতে কিন্তু খুব দারুণ লাগে। আমার তো খুব ভালো লাগে, কার কেমন লাগে জানি না। গোলমরিচ দিলে নিরামিষ রেসিপিগুলোতে, সব রেসিপিতে নয়, যেগুলো দুধ বা পনির টাইপের রেসিপি হয় সেই রেসিপিতে ভালো লাগে গোলমরিচ গুঁড়ো। তো দেখুন এইরকম হয়েছে। তো এখন আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাবো কেমন হয়েছে। এইভাবে আপনারা কিন্তু ক্যাপসিকামের রেসিপি বানাতে পারেন খুব সহজে, কম মশলায় নিরামিষ রেসিপি। চলুন সার্ভ করে দেখাই আপনাদের সাথে কেমন হয়েছে রেসিপিটা। দেখুন বন্ধুরা, এইরকমভাবে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন খুব কম সময়ের মধ্যে, আর খেতে একদম ফাটাফাটি। এইরকমভাবে একটা দিদি বানিয়েছিল একটা চ্যানেলে, আমি দেখেছিলাম, উনি একটু অন্যরকমভাবে বানিয়েছিল, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমিও ট্রাই করলাম, বলি দেখি এরকম রেসিপিটা একবার ট্রাই করে দেখি, কিন্তু অসাধারণ খেতে লাগে, অসাধারণ। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, আর ট্রাই করে আপনারা আমাকে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটা। তাহলে আজকের মতন বিদায় নিই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই ভালো ভালো কমেন্ট করেন এবং পাশে থাকছেন, আমিও সবাইকে এইভাবে হেল্প করে যাব। চলুন আবার নতুন রেসিপি নিয়ে আপনাদেরকে শেয়ার করব। বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।